সময় আর ভাগ্য এই দুটো জিনিসই খুব অদ্ভুত। যে কোনো সময় বদলে যায়, কিন্তু ঠিক কখন যে বদলে যাবে তা কেউই বলতে পারে না, তা কেউ জানে না। এই জিনিস দুটো প্রত্যেকের ধারণার বাইরে। অতিরিক্ত রাগ বা ছোটখাটো কথায় অত্যাধিক পরিমাণে রেগে গিয়ে কাউকে অকথ্য ভাষায় গালিগালাজ করাটা ভীষণই ক্ষতিকারক। এই রাগকে নিয়ন্ত্রণ করো, না হলে এই রাগ একদিন তোমার সব কিছুকে ধ্বংস করে দেবে। রোষের আগুন একদিন সব কিছুকে পুড়িয়ে ছারখার করে দেবে, প্রত্যেকটা সম্পর্ককে নষ্ট করে দেবে, আর সেদিন তুমি খুব বেশি একা হয়ে যাবে। এই রাগই এমন কিছু করতে পারে যা তুমি কল্পনাও করতে পারবে না। তাই সময় থাকতে নিজের রাগকে নিয়ন্ত্রণ করো। অত্যাধিক রাগ কখনোই ভালো নয়। এই অত্যাধিক রাগের ফলে মানুষ জীবন থেকে অনেক কিছু হারিয়ে ফেলে নির্দিষ্ট সময়ের আগেই। তোমার নিজের জীবনে যা কিছু আছে তা কিছু নিয়েই সন্তুষ্ট থাকার চেষ্টা করো। পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নাও। সেটা যে কোনো রকমের পরিস্থিতি হতে পারে। পরিস্থিতি যতই বিপদসংকুল হোক না কেন, তার সাথে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করো। কখনো কাউকে ঈর্ষা করো না, সবাইকে ভালোবাসার দৃষ্টিতে দেখো। ঈর্ষা করা মানেই নিজের মধ্যে সংকীর্ণতা বোধ চলে আসা, নিজেকে নিয়ে বড় কিছু ভাবা। নিজের ভেতরে আত্ম অহংকার থাকলেই তুমি অন্যকে ঈর্ষে করো। দেখবে এই নিজের ভেতরের ঈর্ষাটাকে ঝেড়ে ফেলে দাও, নিজের ভেতরের আত্ম অহংকারটাকে ঝেড়ে ফেলে দাও, অন্যর প্রতিভাকে গুরুত্ব দিতে শেখো। দেখবে তোমার জীবন বদলে যাবে, তোমার জীবন পরিপূর্ণ হয়ে উঠবে। সংকীর্ণতাকে কাটিয়ে তোলো, বিন্দু থেকে সিন্ধুতে পরিণত হও। ভালোবাসা দিয়ে সবাইকে আপন করে নেওয়ার চেষ্টা করো। কখনো কারোর প্রতি কোনো রকম খারাপ মন্তব্য রাখবে না, খারাপ উদ্দেশ্য রাখবে না। জীবনে সৎভাবে বাঁচার চেষ্টা করো, সৎভাবে চলার চেষ্টা করো। তুমি যদি ভাবো যে কেউ তোমাকে দেখছে না, আর তার ফলে তুমি অন্তরালে থেকে ভীষণ ভীষণ কাজ করে যাবে, তাহলে কিন্তু তুমি তোমার ধারণা ভুল, তুমি মূর্খতার পরিচয় দিচ্ছ। জানো কি, প্রতিটা মুহূর্তে কেউ না কেউ তোমার দিকে নজর রেখেছে, প্রতিটা মুহূর্তে কেউ না কেউ তোমাকে নিয়ে ভাবছে। শুধুমাত্র তুমিই বুঝতে পারছো না, তাই তোমার এরকম ঠিক মনে হচ্ছে।